পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যখন কোনো খারাপ স্বপ্ন দেখবেন বা কোনো সময় ভয় পাবেন বা সব সময় খারাপ কিছু হচ্ছে বা বিপদ আপদ লেগেই আছে, তখন একটি বিশেষ কর্ম কিন্তু আপনাদের প্রত্যেককে করতে হবে। ঠাকুরের আশীর্বাদে দেখবেন সকল প্রকার অমঙ্গল, সকল প্রকার বাধা কেটে যাবে। কোথাও কিছু নেই, হঠাৎ করে খারাপ স্বপ্ন দেখছেন, কোনো বিপদের কবলে পড়ছেন, তখন কিন্তু পরম দয়ালকে এই একটি জিনিস নিবেদন করবেন। তাহলে দেখবেন সহজেই সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। আমরা যখন বাইরে যাব বা পথে ঘাটে চলব, তখনই কিন্তু আমরা আমাদের চোখ কান খোলা রাখব এবং সাবধানে চলব। ঘর থেকে যখনই বাইরে বেরোব, তখনই কিন্তু ঠাকুরের দর্শন করে, ঠাকুরকে প্রণাম নিবেদন করে তবেই কিন্তু বের হব। ঠাকুরের চরণামৃত কিছুটা খেয়ে নেবেন এবং কিছুটা মাথায় ঠেকিয়ে নেবেন। চরণামৃত কীভাবে তৈরি করবেন? ডান হাতে একটু জল নেবেন, সেটা এমনি জল বা গঙ্গা জল হলেও হবে। তারপর 21 বার ঠাকুরের বীজমন্ত্র জপ করবেন, তারপর সেটা খাবেন। এইভাবেই চরণামৃত তৈরি করবেন। তাহলে বাড়ি থেকে বেরোনোর সময় ঠাকুরের পবিত্র চরণে প্রণাম নিবেদন করে বাইরে বেরোবেন। দেখবেন কোনো আপদ বিপদ স্পর্শ করতে পারবে না। যখন রাস্তাঘাটে চলতে চলতে হঠাৎ ভয় লাগছে, তখন ঠাকুরের নাম জপ করতে করতে পথ চলবেন। দেখবেন আপনি আর ভয় পাবেন না। যদি কোনো ফাঁড়া থেকেও থাকে, তাহলে সেটা দেখবেন অল্পের উপর দিয়ে বেরিয়ে যাবে। বড়সড় কোনো বিপদ আর আপনাকে স্পর্শ করবে না। হয়তো আপনাদের মনে হতেই পারে যে আমরা ঠাকুরের নাম জপ করছি, ঠাকুরের দীক্ষা নিয়েছি, তাও কেন আমাদের সাথে এমন ঘটনা ঘটছে? এটা মনে করুন না ঠাকুর আপনাদের পরীক্ষা নিচ্ছেন। উনি দেখতে চাইছেন যে আপনি কত বড় ভক্ত। উনি যাচাই করে দেখবেন না? আপনিও তো বাজার থেকে কোনো জিনিস আনতে গেলে সেটা 10 বার যাচাই করে তবেই তো ভালো জিনিসটা নেন, তাই না? ঠাকুরও তাই 100 জনের মধ্যে যে আসল ভক্ত তাকে ছেঁকে নেন। তাহলে আমাদের 3টে জিনিস ঠিকঠাকভাবে পালন করতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে ইষ্টভৃতি ঠিকঠাকভাবে পালন করতে হবে, সঠিক নিয়ম মেনে। পবিত্র ইষ্টভৃতির সাথে আপনারা যদি এই 4টি কাজ করতে পারেন, তাহলে মহা আশ্চর্য ফল লাভ করতে পারবেন। পরম দয়াল আমাদের প্রত্যেককে ইষ্টভৃতি করার বিধান দিয়েছেন। ইষ্টভৃতি দিতেই হবে, নেই তো এতে ছাড়। না দিলে তুই কষ্ট পাবি, পরকালেও মার। আমাদের প্রত্যেককেই ইষ্টভৃতি নিয়ম মেনে পালন করতে হয়। আমরা যদি ইষ্টভৃতি ঠিকঠাকভাবে পালন করতে পারি, তাহলে নানা রকম আপদ বিপদ গ্রহদোষ কাটবে। যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি। তিনি যে ইষ্টভৃতি দিয়েছেন সেটা ঠিকঠাক পালন করবারও কিন্তু কিছু নিয়ম আছে। অনেকে আছেন যারা ইষ্টভৃতি হয়তো সঠিক নিয়মে করতে পারেন না। সঠিক নিয়মটি কি? সঠিক নিয়মটি হলো প্রতিদিন খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে ইষ্টভৃতি পালন করতে হয়। এই যে খুব সকালে ঘুম থেকে ওঠার কথা শুনেই কিন্তু অনেকে পিছিয়ে যান। এমন অনেকে আছেন যারা হয় অনেক রাত করে ঘুমান, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন না। অনেকে আছেন রাত জেগে তাদের কাজ করতে হয়, ঠিক সময় ঘুমাতে পারেন না, তাই তারা সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন না। তাই অনেকে
বেলায় ইষ্টভৃতি করেন, এতে ইষ্টভৃতির পূর্ণতা লাভ করতে পারেন না। ইষ্টভৃতি কিন্তু সঠিক সময়ে করতে হবে। কষ্ট হলেও সকালে ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করে নেবেন। তারপর যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা শুতেও পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। এর ফলে ইষ্টভৃতির পূর্ণ ফল লাভ করতে পারবেন। এবার জেনে নেওয়া যাক ইষ্টভৃতির সাথে সাথে যে 4টি কর্মের কথা বলেছেন সেই সম্পর্কে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের পিতৃভৃতি মাতৃভৃতি পালন করার কথা বলেছেন। ঠাকুর মাতা পিতার জন্য কিছু করার কথা বলেছেন। ছোটবেলায় যাদের কাছ থেকে সব কিছু পাচ্ছি, বড় হয়ে যখন চাকরি বাকরি করবেন তখন মা বাবার জন্য কিছু হলেও করতে লাগে। এতে করে কি হবে না, মা বাবার আশীর্বাদ লাভ করতে পারবেন। পরম দয়াল আরও বলেছেন যেন আমরা একটি করে লক্ষ্মীর ঘট রাখি। এই ঘটটি ঠাকুরের সিংহাসনে রাখতে লাগবে এবং প্রতিদিন এই ঘটে কিছু না কিছু ফেলতে হবে। সেটা 1 টাকাও হতে পারে, আবার 100 টাকাও হতে পারে। অর্থাৎ ঠাকুর আমাদের কিছু সঞ্চয় করার কথা বলেছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন যদি বৃহস্পতিকে চাঙ্গা রাখতে হয় তাহলে পরম পিতার পাদপদ্মে নিজেদের উৎসর্গ করতে হবে এবং নাম জপ করতে হবে। তাহলে দেখবেন মহা আশ্চর্য ফল লাভ করবেন এবং জীবনটা সুন্দর হয়ে উঠবে। আর নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে ইষ্টভৃতি, নাম জপ, ভজন সংকীর্তন এবং প্রার্থনা করার কথা বলেছেন। এগুলো যেন প্রতিদিন গৃহে পালন করা হয়। তাহলে দেখবেন গৃহে কোনোরূপ নেতিবাচক প্রভাব প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের প্রথম যে জিনিসটি পালন করতে হবে সেটা হলো ইষ্টভৃতি। দ্বিতীয় যে জিনিসটি পালন করতে হবে সেটা হলো যখনই আমরা বাড়ি থেকে বার হব তখনই ঠাকুরের বীজমন্ত্র জপ করে বাইরে বের হব। তৃতীয় যে জিনিসটি পালন করব সেটা হলো প্রতিদিন যখন আমরা বাইরে বের হব তখন ঠাকুরের দর্শন করে ঠাকুরের পবিত্র চরণে প্রণাম নিবেদন করে চরণামৃত গ্রহণ করে তবেই বাইরে বের হব। এবার আসা যাক বিশেষ সেই কর্মে, সেটা হলো যখনই কোনো বিপদের স্বপ্ন দেখবেন তখনই স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন এবং তার সাথে ঠাকুরের চরণে ফুল নিবেদন করবেন এবং প্রণাম করবেন। আর আপনাদের সাধ্যমতো ঠাকুরকে প্রণামই দেবেন। বাড়িতে যার সাথে এই রকম হচ্ছে তার নামে সেটা উৎসর্গ করুন। তাহলে দেখবেন সমস্ত বিপদ আপদ দূর হবে। আর ঠাকুরের নাম জপ করতে থাকুন, দেখবেন আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। আলোচনাটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে আপনাদের সামনে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। ঠাকুরের কাছে সদা সর্বদাই এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ঠাকুরের তথ্য নিয়ে হাজির হব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।